গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সকালে। বেটুরামকে ওঠাতে এসেছি। দেখো ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ, কিন্তু এই যে উঠতে হলেই এদিক ওদিক বদমাইশিগিরি। আবার কাছে আমার ফোন পেয়েছে বলে কথা, বুঝলি, আমাকে দিকে আবার কাছে টানছে। খুব বদমাশ হয়েছে আমার পুচুটা। ফাঁক পেলেই জানেন তো ফোনগুলোকে একটুখানি নুকিয়ে নুকিয়ে নিয়ে দেখতে শুরু করে দেয়। খুব প্রচুর হয়ে গেছে। আর আমি যেভাবেই লকগুলো চেঞ্জ করি ওদিকে আবার ঘুণাক করে কখন একটু চুপি চুপি দেখে নিই, আবার খুলে নিই। আর এই যে সারাক্ষণ আমাকে দেখতে হলে তুমি একটু আসবে, তোমার একটু গালগুলো টিপবো, পুচু পুচু করতে থাকে এরকম সারাক্ষণ। বলে তোমার গালগুলো কি নরম। এত বদমাস। সকালবেলা কেমন আমাকে চটকাচ্ছে দেখো, আমার পুচু বেটু কেমন চটকাচ্ছে দেখো। চলো সকালবেলায় মোটামুটি কাজগুলো একটু গুছিয়ে বাগিয়ে নিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে দিদি এসেছে, বাসন ধুতে গেছে, আমি বিছানাগুলো বাগিয়ে নিয়েছি, ঝেড়ে দিয়েছি। রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তারপর বেডরুমের জন্য দুধ গরম করব, আমাদের জন্য চা, সবই একে একে। সকালবেলা তো কাজ জানোই। এখন বেটুর স্কুল নেই বলে একটু বেলা করে ওঠা হচ্ছে, না হলে তো একদমই সকালে উঠে যেতে হয়। আর কাজগুলো একটু সকাল সকাল উঠলে কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায়। আসলে ওই যে বাসন মাজার দিদি আছে, ওই দিদি একটু বেলাতে আসে, না হলে আমার সকালে অনেকটা সকালেই কাজ হয়ে যায়, অতটা অসুবিধা হয় না। আর এদিকে দেখো বেসিনটাও কিন্তু পরিষ্কার করি। এখানে প্রচণ্ড জলে আয়রন, জল একদমই ভালো না, একদম জল ভালো না। আবার বিশেষ করে এই যে গরম আসছে, মানে জলটা আস্তে আস্তে মানে লাল কালার হয়ে যায় এরকম, কিন্তু উপায়ও নেই কিছু, মাঝে মাঝে ধুয়ে দিতে হয়। সকাল সকাল রান্নাঘরটা না পরিষ্কার করলে যেন ভালো লাগে না। তো ধোয়া মোছা দেখো আমার কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এখন আমি দুধটা বার করে রেখেছি, দুধটা এবার বসিয়ে দিলাম। দুধটা গরম হলে বেটুরামকে খেতে দেবো, আমাদের জন্য চা সবই আছে। এদিকে দুধটা গরম হতে থাক। আর এদিকে আমি কালকে পাউরুটি নিয়েছিলাম, আর মাকে এখন রচা করে দিলাম, যেহেতু মা রচা খায়। এক একদিন দুধ চাও খায়, কিন্তু রচাটা সকালবেলা চায়। তো আমার বেটু আবার উঠে ওর ঠাম্মির সাথে মজা করছে। ও সারাক্ষণ এরকম মানে সাপে নেউলের মতন ওদের সম্পর্ক। কখনো খুব ভালো গলা ধরে গল্প করবে, আবার কখনো মাঝে মাঝে এমন দুজনকে মানে করতে থাকবে, কি বলবো। ওর ঠাম্মিও গায়ে রাখে না, আর আমার বেটুও গায়ে রাখে না। তো যাই হোক, সকালবেলা চা খাওয়া দাওয়া হলো, বেটুরামকেও খাইয়ে দিলাম। এবার আমি চলে এসেছি ঠাকুরের পুজো করবো। স্নান টান করে মাকে ওদিকে সমস্ত স্নান করিয়ে এসে আমিও নিজে স্নান করে ঠাকুর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো বাড়িতে বেসন শেষ হয়ে গেছিলো, তো এই নতুন প্যাকেটটার থেকে ঢেলে নিলাম কিছুটা। এখন একটুখানি বড়া ভাজা করব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে কিন্তু কুচিয়ে নিয়েছি। এদিকে দেখো কড়াইয়ে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি। বড়াগুলো এক এক করে ভাজা করে নিই, যেহেতু এখন সবাই খাওয়া হবে মুড়ি। পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আদা কুচি দিয়েছি, সব রকম কুচিয়ে আমি কিন্তু একটু ঝাল ঝাল করে বড়া ভাজা করছি। আর গরম গরম বড়া ভাজা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। আর আমার বড়া ভাজা আবার শুধু বড়া ভাজা ভেজে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে, ওটাও খেতে খুব ভালো লাগে। তো আলাদা আলাদা করে আর নিজের জন্য কোনো কিছু ভালো লাগে না, তো সেক্ষেত্রে সবার জন্যই একই করে দিলাম। আর দেখতে দেখতে অনেকটাই বেলা হয়েছে, এরপর আবার রান্নার দিকে আছে, রান্নার দিকে যাব। এদিকে দেখো আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে, এরপর আরেকটা পিঠ আমি উল্টে দেব। আর দেখবে গরম গরম যে কোনো জিনিস, বড়া ভাজা বলো, বেগুনি বলো, চপ বলো, এটা গরম গরম খেতে বেশ ভালো লাগে, একটা মুচমুচে ভাব থাকে, আর গরমের স্বাদটাও কিন্তু অন্যরকম লাগে। দেখবে আমরা যখন কোনো তরকারি একদম গরম গরম নামানো হয়, একটা আলাদা রকম খেতে ভালো লাগে। নিরামিষ তরকারি দেখবে মানে একদম ঠান্ডা হয়ে গেলে, জুড়িয়ে গেলে যেরকম একদম খেতে ভালো লাগে না, কিন্তু নিরামিষ তরকারি যখন গরম গরম খাওয়া হয় একটা আলাদা স্বাদ লাগে। তো বড়া ভাজা কমপ্লিট। এদিকে দেখো মুড়ি রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো কালকের অল্প ভাত ছিল, তো ভাতটা প্রচণ্ড নরম হয়ে গেছিলো, তো জল দিয়ে কিছুটা রয়ে গেছিলো, তো সেটা আমি জল দিয়ে দিয়েছিলাম। আর তোমাদের দাদা আজকে এটা খেয়ে বেরোবে, তো খেতে পছন্দ করে, জল ভাতের সাথে একটু মুড়ি দিলে, বড়া ভেজে দিলে খেতে পছন্দ করে।
খুব বেশি খায় না, কিন্তু আজকে রয়েছে যখন বললো তাহলে আমাকে আজকে ওই খাবারটা একটু দিও, আমি খাবো। তো আমি বললাম ঠিক আছে, বড়া ভেজে দিলে খাবো। তো আমি বললাম ঠিক আছে, বড়া ভেজে দিচ্ছি। তার সাথে শসা আর আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, আর বড়া ভাজা আমার হয়ে গেছে। তো তোমাদের দাদাকে দিয়ে দেবো, আমিও অল্প একটু খেয়ে নেব। খুব বেশি ভাত ছিল না, একদমই অল্প ছিল, তা আমি অল্প এক গ্লাস নিয়েছি, তা আমি একটু খেয়ে নেবো। তো তোমাদের দাদাকে দিয়ে দিলাম, তোমাদের দাদা খেয়ে বেরোবে, তারপর আমি খাবো। এদিকে রেডি করে দিয়েছি দেখো। তো মাকে ওদিকে আমি কিন্তু মুড়ি দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে আবার রান্না করে চলে এসেছি। তো রান্নার সময় তখন আমার ফোনে একদমই মানে কি বলবো, চার্জ ছিল না, দুটো ফোনই। তো সেক্ষেত্রে আমি ফোনগুলো একটু চার্জে বসিয়েছিলাম, আর সেরকম কিছু রান্না, অনেকটা বেলাও হয়ে গেছিলো, তো রান্না সেরকম কিছু করিনি, একদমই হালকা। তো ভাবলাম তোমাদের সাথে একবারেই নাই শেয়ার করব। এদিকে দেখো আমি আলু, ঝিঙে, পটল আর তার সাথে ডাঁটা দিয়ে একটা পেঁয়াজ দিয়ে পোস্ত করেছি ভালো করে। তো এই সবজি পোস্তটা বেশ ভালো লাগে। আর তার সাথে কি করেছি বলো তো, আমার বেটুরাম কদিন ধরেই বলছে, ওই যে মনে আছে তোমাদের মা, আমার দিদুন, আমার মা সবাই মিলে কুলতলাতে ছুটে যাচ্ছিল, সেই কুড়িয়ে অল্প একটু নিয়ে আসা হয়েছে যে না কুল ডাল খাবে। মা তো বললো ঠিক আছে, মা পলিথিন করে ভরে দিয়েছিলাম, বাকি সব আচার করবে মা। মা বললো নিয়ে যা, ওকে একদিন করে দিবি। তো আমি ভাবলাম চলো আজকে পোস্ত আর কুল ডাল হয়ে যাক, আজকে এইটুকুই করেছি, আমি কুল ডাল করেছি। আর কুল ডালটা দেখবে একটু বেশ ভালো লাগে, হালকা টকটক থাকে তো, আর কুলের যে গন্ধটা বেশ সুন্দর লাগে। তো আমার মা খুব ভালো করে, আর তার সাথে পোস্ত থাকলে কোনো কথা নাই, সাথে পেঁয়াজ তো আছেই। তো আমার বেটুরাম বকবক খুশি, আজকে দুপুরেও এইটুকুই করেছি। খাওয়া দাওয়া শেষে একটু শুয়ে পড়েছিল, তারপর বেটুরামকে নিয়ে চলে গেলাম বেটুরামকে পড়তে দিতে। তো সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও।